আজকের বিশেষ প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভাব্য যুক্তরাজ্য সফর। এই সফর কেবল একটি আনুষ্ঠানিক সফর নয়, এর পেছনে রয়েছে রাজনৈতিক বার্তা, কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর এক রিপোর্ট অনুযায়ী ডক্টর ইউনূস 9 জুন 2025 থেকে যুক্তরাজ্যে সফর করতে পারেন। যদিও সরকারিভাবে সফরের সময়সূচি বা আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে তার চলমান সংকট মোকাবেলায় একটি কৌশলগত পদক্ষেপ। এই সফরের সম্ভাব্য উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক সমর্থন জোগাড় করা, যুক্তরাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা ও রাজনৈতিক লবি, সামাজিক ব্যবসা ও উন্নয়নমূলক কাজের আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যক্তিগত অবস্থানকে বৈধতা দেওয়া। বিশেষজ্ঞরা বলছেন ইউনূসের এই সফর যুক্তরাজ্য থেকে শুরু হয়ে ইউরোপের আরও কূটনৈতিক তৎপরতার অংশ হতে পারে। যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক প্রধানমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট সম্প্রতি বলেছেন, যুক্তরাজ্য স্বচ্ছতা, মানবাধিকার এই রাজনৈতিক সংস্কারের পক্ষে। এই বক্তব্য স্পষ্টভাবে ইউনূসের প্রতি সহানুভূতির ইঙ্গিত বহন করে। এছাড়া লেবার পার্টি নেতাদের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে, যারা ভবিষ্যতে যুক্তরাজ্যের সরকার গঠন করতে পারে। বাংলাদেশের অনেকেই মনে করছেন এই সফরের মাধ্যমে ইউনূস আন্তর্জাতিক চাপে সরকারের উপর প্রভাব ফেলতে চান। সরকার পক্ষ থেকে এই সফরকে বিদেশি লবির প্রভাব বিস্তারের চেষ্টা বলে অভিহিত করতে পারে। অন্যদিকে বিরোধী পক্ষ বিষয়টিকে গণতন্ত্র রক্ষা, বৈদেশিক আন্দোলনের অংশ বলে দেখতে চায়। ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর আপাতদৃষ্টিতে একটি ব্যক্তি সফর হলেও এর রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। আন্তর্জাতিক মহলের চোখ এখন তার পরবর্তী পদক্ষেপের উপর। এটি কি শুধু সম্মাননা সফর, নাকি বাংলাদেশের রাজনীতিতে নতুন আন্তর্জাতিক ভূমিকার সূচনা?